নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজকের রেসিপি হলো চিকেন স্টাফ বান বা চিকেন বান। নরম সুস্বাদু এই বানটি কি করে বানালাম আজ সেটাই দেখে নেব। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি 2 চামচ চিনি আর তার সাথে দিয়ে নিয়েছি হালকা গরম জল। জলটা কিন্তু এখানে খুব গরম হবে না, হালকা গরম জল হবে। এবার চিনিটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ ইস্ট। এইবার জলের সাথে ইস্টটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য ইস্টটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে এটা অ্যাক্টিভ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুললেই কিন্তু দেখা যাবে ইস্টটা এরকম অ্যাক্টিভ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ওপরটা পুরো ফেনা ফেনা হয়ে গেছে, তাহলেই বুঝতে পারবেন যে ইস্টটা অ্যাক্টিভ হয়েছে। এবার একটি পাত্রে নিয়ে নিয়েছি ময়দা আর দিয়ে নিয়েছি স্বাদ মতো নুন। এবার নুন আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এতে আমি দিয়ে নিয়েছি ডিমের সাদা অংশটা। ডিমের সাদা অংশটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি এটা কিন্তু ময়দাতে দিয়ে নিয়েছি আর দিয়েছি আগে থেকে অ্যাক্টিভ করে রাখা ইস্ট। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। ইস্ট থাকায় ময়দাটা একটু নরম হয়ে যায়, তাই এখানে মাখবার সময় যদি হাতে লেগে যায় তাহলে একটু রিফাইন বা সাদা তেল হাতে দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। ময়দা মাখাটা হয়ে গেছে। এবার ময়দার ওপরে আমি কিছুটা সাদা তেল লাগিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। আর সেই সময় কিন্তু ভেতরে চিকেনের পুরটা বানিয়ে নিয়েছি। প্রথমে একটি পাত্রে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর তাতে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এবার এতে দিয়েছি ক্যাপসিকাম। পেঁয়াজ বা ক্যাপসিকাম খুব বেশি দুটোকেই ভাজার দরকার নেই। এবার আমি এতে দিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট। এবার এখানে আমি দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো। এখানে আমি চিকেনগুলোকে আগে থেকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে হাতে করে ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম। এখানে আমি চিকেনের সাথে দিয়ে নেব আলু সেদ্ধ, যেটাকে আমি হাতে করে ভেঙে চিকেনের সাথে মিশিয়ে দেব। বন্ধুরা, আলু সেদ্ধটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে এটাকে কিন্তু নাও দিতে পারেন। এবার আমি এতে অ্যাড করে দেব গোলমরিচ গুঁড়ো আর অরিগ্যানো চিলি ফ্লেক্স। এবার আমি এতে দিয়ে নেব সয়া সস, চিলি সস, টমেটো সস। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু পুরটা একেবারেই রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 20 থেকে 25 মিনিট পর আমার ময়দাটা কিন্তু অনেকটাই বেশ ফুলে গেছে। এবার ময়দাটাকে আমি আবারও ভালো করে একটু মেখে নেব। যেহেতু আমি বানগুলো ওভেনে করব, তাই এখানে একটি বেকিং পেপারের ওপর বাটার ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখানে বাটারের বদলে সাদা তেল অথবা ঘি দুটোই লাগানো যেতে পারে। এবার ময়দা থেকে একটা লেচি কেটে নিয়ে এটাকে ভালো করে রুটির মতো বেলে নিতে হবে।
এবার আমি এটাকে স্কোয়ার শেপে কেটে নেব। যেহেতু এখানে দুটো বান হবে তাই মাঝখান থেকে কেটে নেব। এবার একটু স্টাইলের জন্য ওপরটাও কেটে নেব। ভিডিওটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা বলে বোঝানোর থেকে ভিডিও দেখে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এবার আগের থেকে করে রাখা চিকেনের পুরটা ঠান্ডা হয়ে গেলে এতে দিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করেছি। এবার আমি ময়দার চারিদিকে একটু জল ব্রাশ করে নেব যাতে এটা খুলে না যায়। তো করে গুটিয়ে নেব। ভিডিওটি ভালো করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একটা বান কিন্তু করা কমপ্লিট। এবার পরেরটি করে নেব। এবার আমি বানগুলোকে বেকিং পেপারের ওপর সাজিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেকগুলো বান রেডি করে নিয়েছি। এবার এর ওপরে কিন্তু ডিমের যেই সাদা অংশটা আমি ময়দা মাখার জন্য ব্যবহার করেছিলাম সেই ডিমেরই কুসুমটা আমি রেখে দিয়েছিলাম। সেই কুসুমটাকেই কিন্তু আমি বানগুলির ওপর লাগিয়ে নিচ্ছি। এটা করলে বানগুলির ওপরে সুন্দর একটা কালার আসবে। আর এর ওপরে দিয়ে নেব সাদা তিল। এটা অপশনাল, এর বদলে কিন্তু কালো তিলও ইউজ করা যায়। এটা আমি ওভেনে দিয়ে নিয়েছি। ওভেনটিকে প্রিহিট করে নিয়েছি 15 মিনিটের জন্য। তারপরে 180 ডিগ্রিতে 15 মিনিটের জন্য বেকিং করে নেব। আমার প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু বানগুলি রেডি হয়ে গেল। আমার প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, এই বানটি দেখতে যতটা সুন্দর লাগছে বিশ্বাস করুন এইটি কিন্তু খেতে ততটাই সুন্দর। প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি এটিকে টমেটো সসের সাথে পরিবেশন করেছি, কিন্তু এটা যদি শুধু খান তাতেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বানটা দেখতে কিন্তু কতটা লোভনীয় হয়েছে আর এটি কিন্তু ততটাই নরম হয়েছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। নমস্কার।